সৌম্য, লিটন ওরা তো ক্লাস প্লেয়ার। সৌম্য 40+ রান করেছেন, পয়েন্টে একটা ক্যাচ উঠেছিলেন। ডেফিনেটলি ম্যানেজমেন্টের একটা প্ল্যান তো আছে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে 2-1 ওভার করানো যায় কিনা। সৌম্য, লিটন ওরা তো ক্লাস প্লেয়ার, এটা কেউ আমরা মানা করছি না, কিন্তু আপনার টিম যখন একটা তৈরি করতে হয় আর কি, আপনি যদি ভালো টিমের এগেনস্টে খেলেন তখন যেহেতু শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সে খেলবেনই, তো সেই কারণে আসলে আমি কিন্তু তানজিম তামিম 1 নাম্বার ওপেনার হিসাবে ধরে নিয়েছিলাম, বিকজ বিপিএলটা সে চমৎকার খেলেছেন এবং জিম্বাবুয়ের সাথে 5টা ম্যাচে 2টা 50 করেছেন। তার ইন্টেন্টটা টি-20 ক্রিকেটের সাথে যায়, তো সেই কারণে একটা ওপেনার হিসাবে ভেবেছি। এবং যদি আমরা 7টা ব্যাটসম্যান খেলি তাহলে তো ডেফিনেটলি আপনাকে সৌম্য এবং লিটনের একজনকে খেলাতেই হবে। সৌম্য লাস্ট ম্যাচটা চমৎকার 40+ রান করেছেন। ক্রিকেট আপনাকে ভাগ্য একটা লাগে, সে আর্লি আউট হয়ে যেতে পারতো 5 রান না 6 রানের সময়, কিন্তু পয়েন্টে একটা ক্যাচ উঠেছিলেন। এটা আসলে ক্রিকেটের একটা অংশ, ভাগ্যটা। এবং সে ভালো ব্যাটিং করছে, এটা সত্যি কথা। জিম্বাবুয়ের সাথে একটা 40 করেছেন, সেখানেও ভালো ব্যাটিং করছিল। প্রথম ম্যাচটা 20 রান করেছেন, সেটাও ভালো ব্যাটিং করছিল। বড় করতে পারছেন না, আজকে 40 নট আউট ছিল, হাই স্ট্রাইক রেটে ডেফিনেটলি তাকে কনফিডেন্স দিবে। তানজিম তামিম চমৎকার একটা 50 পেলেন, সেও ভাগ্যবান আমি মনে করি যে কয়েকটা একটা ক্যাচ ড্রপ করেছেন উইকেট কিপার এবং কয়েকটা বল আউট হলেও হতে পারতেন, কিন্তু ভাগ্য সহায় ছিল। তো উইকেটটা অতটা ইজি ছিল না। তো ম্যানেজমেন্ট আসলে কি চিন্তা করেন, তারা হয়তো বা 7টা ব্যাটসম্যানই যাবে, যেহেতু সাকিব রিশাদ দুইজনই ব্যাটিং করতে পারেন এবং দুইজনই ভালো ফর্মে আছেন। এই 2টা স্পিনার এবং 3টা ফাস্ট বোলার হয়তো বা খেলবেন, তাহলে তো সৌম্য বা লিটনের একজন তো খেলতেই হবে। আজকে যদিও লিটন খেলেছেন, জাকির আলী অনেককে রেস্ট দেওয়া হয়েছিল, তো সেই জায়গায় আমার মনে হয় যে আরেকটা প্র্যাকটিস ম্যাচ আছে ইউএস এর সাথে, তারপরে ইন্ডিয়ার সাথে ম্যাচটা হয়তো আমরা বুঝতে পারবো যে আমরা কোন টিম নিয়ে মূল একাদশটা খেলবো শ্রীলঙ্কার সাথে। যেহেতু আমরা জিম্বাবুয়ের সাথে একটা ওভার দেখেছি এবং ইউএস এর সাথে 2টা ম্যাচে তাকে বোলিং করানো হয়েছে, ডেফিনেটলি ম্যানেজমেন্টের একটা প্ল্যান তো আছে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে 2-1 ওভার করানো যায় কিনা। সৌম্য সরকার থাকলে সৌম্য সরকারকে দিয়ে হয়তো বা তাদের প্ল্যানে থাকবে যদি কখনো লাগে। তো অবশ্যই যদি স্লো উইকেট হয়, স্পিন উইকেট হয়, ডেফিনেটলি মাহমুদুল্লাহর 2-3টা ওভার যদি সে করে দিতে পারে তাহলে টিমের জন্য একটা অ্যাডভান্টেজ। তখন আমরা আসলে 7টা ব্যাটসম্যান খেলতে পারি। আপনার সাকিব এবং রিশাদ 2টা স্পিনার এবং 3টা পেস বোলার থাকবেন। মাহমুদুল্লাহকে হয়তোবা যদি প্রয়োজন মনে হয় তাহলে তো তারা করছেন প্র্যাকটিস ম্যাচ, এই ম্যাচগুলোতে মাহমুদুল্লাহকে বোলিং দেওয়া হচ্ছে, জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচে দিয়েছেন। তো ডেফিনেটলি ম্যানেজমেন্টের প্ল্যানে তো আছে মাহমুদুল্লাহকে ইউজ করা যায় কিভাবে সেটা।